যত ভালো ড্রেসই পরো না কেন শাড়িতেই তোমাকে সবথেকে বেশি সুন্দর মানায়। সবই ছিল নিরামিষ রান্নাবান্না। এটা ছিল শ্রাবণের শেষ সোমবার। কেমন আছেন সবাই? তো সকাল সকাল উঠে রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিয়েছি। গতকালই তো সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম, এখন শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। কচু দিয়েই 2-3টা আইটেম রান্না করা হবে। কাজ করতে করতে তো দেখা যায় অনেক সময় গরম হাতে ছ্যাঁকা লাগে বা এরকম অনেক কিছুই হয়, হাত কেটেও যায়। তো কাজের প্রেশারও অনেক সময় কিছুই করা হয় না, ওইভাবেই কাজ করে যেতে হয়। তো আজকে যখন কচুর ডগাটা ধুচ্ছিলাম হালকা হাত চুলকাচ্ছিল, তো ভেবেছিলাম একটু সরিষার তেল মাখাবো, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতে করতে ধুর কখন লাগাবো, কাজ করতে করতেই ঠিক হয়ে গেছে। একটু ছোলার সাথে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি, ছোলাটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। গতকাল রাতে হলো ভিজিয়ে রাখছিলাম। আর কচুর যে গোড়ার অংশটা এটা লবণ দিয়ে মাখিয়ে রাখছি, আর সাথে শাপলা ভাজি করা হবে। তো সিদ্ধ হয়ে গেছে, এর মাঝে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এখন ছাঁকনিতে ঢেলে জলটা ছাড়িয়ে নেব। লবণ দিয়ে তো আগেই কচুটা মেখে রেখেছিলাম, এখন সামান্য একটু সাথে হলুদও দিয়ে মেখে নিয়েছি। তো সব একবারে দিয়ে ঢেকে আস্তে আস্তে করে ভেজে নেব, মানে হালকা একটা কালার চলে আসবে। নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু কচুটা ভীষণ ভালো লাগে, মানে আমিষ নিরামিষ সবভাবেই রান্না করা যায় আর সবভাবেই ভালো লাগে যারা মূলত কচু খেতে পছন্দ করে। এখানে একটু সরিষা বেটে নিচ্ছে, একটু লবণ আর হলো একটা কাঁচামরিচ দিয়ে। গত শুক্রবার তো ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়ে তিনজনেরই হালকা পাতলা শরীর খারাপ হয়েছে, মানে ওই ঠান্ডা হালকা হালকা জ্বর জ্বর। তো ভাবছি একটু এই সরিষা বাটাও রেখে দেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো কিছু টাইম এইভাবে ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেকটা কমেও গিয়েছে, কিন্তু মানে মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন কচুর এই পিসগুলো তুলে নিতে হবে। পরিমাণে কম হলে এক পিস করে 2টা সেট লাল লাল করে ভেজে নেওয়া যেতে পারে, যেহেতু পরিমাণ অনেকটা আমি এর জন্য একসাথে দিয়েই ভেজে নিলাম। তো সব তুলে এখন তেলে দিয়ে দিলাম একটু কালিজিরা ফোড়ন, তারপর দিয়ে দিলাম একটু আদা হলুদ। তো কিছু টাইম এইভাবে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে মশলা কষানোর জন্য। 5 থেকে 6টার মতন কাঁচামরিচ, একটু জিরার গুঁড়া। এখন খুব ভালো করে কিছু টাইম কষে নেওয়ার পর এখন দিয়ে দেবো হলো কচুর এই পিসগুলো। তো তারপর সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছু টাইম ঢেকে কষিয়ে নিতে হবে, মানে ঝোলটা একদম যাতে শুকিয়ে যায়। তো তার আগে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, ওই 1 মুঠের মতো। নারকেল কোড়া দিয়ে বা নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, একদম স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো বেশ কিছু টাইম কষিয়ে নেওয়ার পর কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। তো আমি আর জল দিলাম না, এখানে দিয়ে দিলাম হলো গরুর দুধ, ওই হাফ কাপের মতো। কচু তো সিদ্ধ হয়ে গেছে, ব্যাস ফুটে উঠলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কচু রান্না কিন্তু একদম কমপ্লিট, আর সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে হবে। তো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু চিনি ছড়িয়ে ব্যাস নামিয়ে নেব। এই রান্নাটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আমি কিন্তু মাঝে মধ্যে করি আর বেশ ভালোও লাগে। তো আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। আর কচুর এই ডগাটা কিন্তু আমি জলটা ঝরিয়ে রাখছিলাম, দেখলাম আবার জল উঠে আসছে। তো সেমভাবে আবার তেলে হলো কালো কালো জিরা ফোড়ন দিয়ে তারপর আদা দিয়ে, এখানে একটু নারকেলও দিতে চেয়েছিলাম তেলের উপর, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক সমস্যা নেই, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু, সামান্য একটু হলুদ, কয়েকটা কাঁচামরিচ। খুব ভালো করে আস্তে আস্তে করে রান্নাটা করে নিতে হবে, কারণ কচু রান্না করতে বেশ অনেক সময় লাগে, মানে জলটা শোকাতে অনেক সময় লাগে। তো দিয়ে দিলাম আবারও 1 মুঠের মতো নারকেল কোড়া। তো আস্তে আস্তে করে এভাবে কষে নিতে হবে। আর নামানোর আগে একটু সরিষার তেল, তারপর একটু সরিষা বাটা দিয়ে নামালে ভীষণ ভালো লাগে এইভাবে কচু রান্না করলে। অনেক দিন পর এইভাবে সব কিছু একদম দিয়ে সুন্দর করে একটা কচু রান্না করলাম। তো বেশ অনেকটা সময় নিয়ে ওই 8-10 মিনিটের মতো সময় নিয়ে কচুটা আমি রান্না করে নিয়েছিলাম। শুধু জল উঠতেই থাকে, আর একদম জল শুকিয়ে আস্তে আস্তে করে রান্নাটা না করে নিলে কিন্তু একটু গলা চুলকাতে পারে। অবশ্য এই কচুতে তেমন একটা গলা চুলকায় না। তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি ছড়িয়ে, তারপর ওই 1 চামচের মতো সরিষা বাটা আর একটু সরিষার তেল দেওয়া হয়েছিল, তো আমি নামানোর পর দিয়েছিলাম। রান্নাবান্না সব হয়ে গেছে, এই তো কচু ডগা, তারপর হলো শাপলা ভাজি আর কচুর এই সবজিটা, এই রান্নাবান্না। তারপর স্নান শেষ করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর এটা হলো শ্রাবণের যেহেতু শেষ সোমবার, আজকে সারাদিন বাসায় নিরামিষই খাওয়া হবে। তো চলুন এখন ফুল তুলে তারপর পূজা করে নেই। পূজার জন্য অন্যান্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এই বছর শিবরাত্রিতে তখন একটা শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছিল, ওর পাপা আমাকে এনে দিয়েছিল, আমি বলেছিলাম। তো তখন শিবরাত্রির সময় পূজা করে আমি রেখে দিয়েছিলাম, কিছুদিন ছিল আমার আসনে, পরে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার
আসনে রেখে পূজা দেব, এরপর থেকে নিয়মিতই পূজা দেব। তো আজকে কিন্তু তেমন বেশি ফুল ফোটেনি গাছে, বেশ কয়েকটা সাদা ফুল আর ওই 2-3টা হলো নয়নতারা ফুল। যেহেতু নয়নতারা ফুলের গাছের ডগা কেটে দেওয়া হয়েছে, এর জন্য তো কয়েকটা দিন একটু ফুল কমই আছে। তো যাই হোক, অত নিয়মকানুন আমি জানি না, আর তেমন অত কিছু আমার কাছে নেইও, যেমন বেলপাতা, ধুতরা ফুল, এইগুলো আসলে আমার কাছে তো নেই। ইচ্ছা করলে আমি সবসময় জোগাড়ও করতে পারবো না। এর জন্য আমার কাছে যা ছিল এইভাবেই পূজা দিলাম মনের ভক্তি সহকারে। সবাই ঠাকুর দর্শন করো। এই তো পাশাপাশি এই যে পাশে আমার গুরুদেবের ফটোটাও রেখে দিয়েছি। এক আসনে তো সব ঠাকুরের ছবি রাখতে হয় না, কিন্তু বাসা বাড়িতে থাকলে বা ইচ্ছা করলেও সবসময় সব কিছু সম্ভব হয় না। তারপর শাড়িটা চেঞ্জ করে এখন খাবার নিয়ে বসলাম। প্রায় ওই 12:30টার মতন বেজে গেছে। তো এটাই ছিল আজকের মূলত ব্লগ। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।